বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স আরইসি এডিশনের লিসন 06 এর পার্ট 4 নিয়ে আর কি। তো আজকে ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে সাম্বা শেয়ারগুলো আমরা অ্যাক্সেস করব আর কি। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের সাম্বা শেয়ার আমরা দিতে পারি আর কি, অর্থাৎ আমরা দুইটা শেয়ার ক্রিয়েট করেছিলাম, একটা আমাদের ছিল হচ্ছে পাবলিক শেয়ার আর একটা ছিল সিকিউর শেয়ার। তো পাবলিক শেয়ারটা থাকবে হচ্ছে আমাদের ওপেন অ্যাক্সেসের জন্য, অর্থাৎ কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের এখানে দরকার নাই আর কি। আর সিকিউর শেয়ারের জন্য আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে আর কি, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে আমরা এখানে একটা সাম্বা ইউজার গ্রুপ ক্রিয়েট করেছিলাম। সাম্বা ইউজার গ্রুপে এখানে সাদিয়া এবং রাপাত নামে দুইজন ইউজার আছে, যে দুজন ইউজার রিড রাইট এক্সিকিউট ফুল প্রিভিলেজ দেওয়া আছে। আর আরেকজন ইউজার আছে গেস্ট, তো গেস্ট ইউজার হিসেবে রাকিব দেওয়া আছে, রাকিবের শুধু রিড অনলি প্রিভিলেজ দেওয়া আছে আর কি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ক্লায়েন্ট থেকে টেস্ট করব। তো ক্লায়েন্ট থেকে টেস্ট করার জন্য আমরা উইন্ডোজ ক্লায়েন্ট এবং লিনাক্স ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্টই আমরা ব্যবহার করবো আর কি। তো প্রথমে আমরা লিনাক্স ক্লায়েন্ট ব্যবহার করব। তো লিনাক্স মেশিন থেকে আমরা লগ ইন করবো হচ্ছে পাবলিকে লগ ইন করবো হচ্ছে গেস্ট হিসেবে, অর্থাৎ এখানে কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না। আর আমাদের এখানে সিকিউর লগ ইন করবো হচ্ছে সাদিয়া বা রাফাত ইউজার দিয়ে আর কি, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে আর কি। তো প্রথমে আমরা আমাদের একটা লিনাক্স ক্লায়েন্ট মেশিনে যাই, যেখান থেকে আমরা শেয়ারটা অ্যাক্সেস করতে পারবো আর কি। তো আমরা প্রথমে একটা লিনাক্স ক্লায়েন্ট মেশিনে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা লিনাক্স ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্ট হিসেবে সেন্টোস 7 ব্যবহার করব। তো প্রথমে আমরা সিস্টেমে লগ ইন করি। তো এখানে সিস্টেমে লগ ইন করার পরে আমরা প্রথমে আমাদের সাম্বা সার্ভারকে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা সেটা আমরা দেখি আর কি। অর্থাৎ আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমাদের সাম্বা সার্ভারকে পিং করবো আর কি। অর্থাৎ আমাদের সাম্বা সার্ভার আইপি হলো পিং 172.25.11.254। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাম্বা সার্ভারকে আমরা পিং করতে পারছি, তার মানে আমাদের সার্ভারটা রিচ করতে পারছি আর কি। ওকে, এখন যেটা করব সেটা হলো আমরা আমাদের শেয়ার অ্যাক্সেস করব। তো শেয়ার অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে গেস্ট ইউজার। তো গেস্ট ইউজারদের শেয়ার অ্যাক্সেস করার আগে আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমাদের এই সাম্বা শেয়ার অ্যাক্সেস করতে গেলে আমাদের যে প্যাকেজটা লাগবে সিআইএফএস ইউটিলস, তো এই সিআইএফএস ইউটিলস প্যাকেজটা ইনস্টল আছে কিনা এটা আমরা দেখতে পারি আর কি। অর্থাৎ আরপিএম হাইপেন কিউএ পাইপলাইন গ্রেপ সিআইএফএস ইউটিলস, এই কমান্ডটা দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্যাকেজটা আছে। অর্থাৎ আমাদের সাম্বা শেয়ারটা যে ফাইল সিস্টেমটা সাপোর্ট করে সেটা হলো সিআইএফএস, অর্থাৎ কমন ইন্টারনেট ফাইল সিস্টেম। তো আমরা সিআইএফএস ফাইল সিস্টেম যেহেতু ইনস্টল আছে, সুতরাং আমরা এখন সাম্বা মাউন্ট করতে পারবো। তো সাম্বা মাউন্ট করার জন্য আমাদের যে কমান্ডটা জানতে হবে সেটা হচ্ছে এসএমবি ক্লায়েন্ট এরপর হাইপেন এল, তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন সার্ভার, অর্থাৎ আমাদের সাম্বা সার্ভার। তো সাম্বা সার্ভার আইপি হলো 172.25.11.254। তো এই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাম্বা সার্ভারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কি কি শেয়ার আছে। শেয়ার এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পাবলিক শেয়ার আছে, একটা হচ্ছে সিকিউর শেয়ার আছে। আমরা কিন্তু এখানে একদম ক্লিয়ার যে আমাদের ডেস্টিনেশন সার্ভারে আমাদের দুইটা শেয়ার দেওয়া আছে, একটা হচ্ছে পাবলিক একটা হচ্ছে সিকিউর। এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট হিসেবে পাবলিক শেয়ার, আর এখানে দেখতে পাচ্ছেন রিড রাইট ফর সাম্বা ইউজার অ্যান্ড রিড অনলি ফর রাকিব ইউজার। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেন হচ্ছে সিএসএলসিবিটি, অর্থাৎ আমাদের ওয়ার্ক গ্রুপ হচ্ছে সিএসএলসিবিটি। আর এখানে হচ্ছে সার্ভার অর্থাৎ ফাইল সার্ভার ওয়ার্ক গ্রুপ সিএসএলসিবিটি। এখানে কমেন্ট হিসেবে সবকিছু ইনফরমেশন আমরা পাচ্ছি আর কি। তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের পাবলিক শেয়ার আছে আর হচ্ছে সিকিউর শেয়ার আছে। তো প্রথমে আমরা গেস্ট ইউজারদের শেয়ার অ্যাক্সেস করব। তো শেয়ার অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করব সেটা হলো mkdir mnটির ভিতরে আমরা টেন্টারে পাবলিক নামে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। এই ডিরেক্টরি আন্ডারে আমরা শেয়ারটা মাউন্ট করব আর কি। সাম্বা সার্ভার মাউন্ট করার জন্য যে কমান্ডটা ব্যবহার করব সেটা হলো মাউন্ট মাউন্ট এরপর হচ্ছে আমাদের হাইপেন টি, টি হচ্ছে টাইপ, আমাদের এখানে সিআইএফএস ফাইল সিস্টেম, সুতরাং সিআইএফএস ব্যবহার করতে হবে আর কি। আমরা যেমন নর্মাল ফাইল সিস্টেম এনটিএফএস বা ext4 বা ভিপ্যাট ব্যবহার করি, তো এখানে যেহেতু নেটওয়ার্ক বেস ফাইল সিস্টেম এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে সিআইএফএস। এরপর হাইপেন ও, অর্থাৎ ও হচ্ছে অপশন, অপশন হচ্ছে ইউজার নেম হচ্ছে গেস্ট, তো গেস্ট। এরপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন সার্ভার, অর্থাৎ আমরা যদি মাউন্ট করতে চাই তাহলে আমাদের মাউন্ট ডেস্টিনেশন সার্ভার হলো অর্থাৎ সাম্বা সার্ভার আইপি 172.25.11.254। এর আন্ডারে আমরা কোন শেয়ারটাকে অ্যাক্সেস করবো, পাবলিক শেয়ার। এরপর এটা হচ্ছে ডেস্টিনেশন মাউন্ট পয়েন্ট, মাউন্ট পয়েন্ট কোথায় থাকবে, মাউন্ট পয়েন্ট থাকবে হচ্ছে আমাদের এমএনটির ভিতরে পাবলিক নামে। ওকে,
যেহেতু এটা পাবলিক শেয়ার এবং কোনো ইউজার নেম পাসওয়ার্ড এখানে চাওয়ার কথা না, সুতরাং এখানে সাকসেসফুলি মাউন্ট হয়েছে। আমরা যদি df-ht কমান্ড দিই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের এই পাবলিক শেয়ারটা দেখেন ফাইল সিস্টেম হচ্ছে অর্থাৎ টাইপ CIFS মাউন্ট হয়েছে কোথায়, মাউন্ট হচ্ছে mnt পাবলিকের ভিতরে। এখানে টোটাল ফাইল সিস্টেমটা এখানে মাউন্ট হয়েছে। তো আমরা যদি এই লোকেশনে যাই অর্থাৎ cd/mnt এবং এখানে যদি আমরা পাবলিক এর ভিতরে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এটা হলো আমাদের পাবলিক শেয়ার। অর্থাৎ আমি যদি এখানে কোনো ফাইল ক্রিয়েট করি অর্থাৎ টাচ দিয়ে test1, তো এখানে দেখবেন যে এই ফাইলটা এখানে ক্রিয়েট হলো এবং এখানে যদি আমি কোনো ডিরেক্টরি ক্রিয়েট করি jmkdir guest নামে যদি কোনো ডিরেক্টরি ক্রিয়েট করি তাহলে কিন্তু এখানে ক্রিয়েট হলো। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের পাবলিক শেয়ার এবং পাবলিক শেয়ার ইউজ করতে কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু এখানে লাগে না আর কি। ওকে, তো এবারে আনমাউন্ট করার জন্য যেটা করব সেটা হলো umount। অর্থাৎ এখন আমরা যদি df-ht কমান্ড দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাউন্ট আছে, তো এটা হচ্ছে টেম্পোরারি মাউন্ট। তো পার্মানেন্ট মাউন্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই কি এপিস্টাপ ফাইল এন্ট্রি করতে হবে আর কি। তো আনমাউন্ট করার জন্য umount স্ল্যাশ আমরা প্রথমে এখান থেকে বেরোয় যাবো আর কি, অর্থাৎ পাবলিক ডিরেক্টরি থেকে বেরোয় যাবো, তারপর umount স্ল্যাশ আমাদের mnt পাবলিক ডিরেক্টরি। ওকে, এরপর যদি আমরা df-ht কমান্ড দিই তাহলে দেখতে পারবেন যে এটা সাকসেসফুলি আনমাউন্ট হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে পাবলিক শেয়ার আমাদের মাউন্ট করতে হবে। এবার যেটা করব সেটা হলো আমাদের সিকিউর শেয়ার। তো সিকিউর শেয়ারের দুইটা অপশন ছিল, যেখানে এক গ্রুপ বেস ইউজার অর্থাৎ আমাদের রাফাত এবং সাদিয়া এই দুইজন ইউজার তারা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারবে, অন্যদিকে রাকিব ইউজার ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারবে না। তো প্রথমে আমরা আমাদের রাফাত ইউজার বা সাদিয়া ইউজার দিয়ে আমরা এখানে ট্রাই করব। তো সেক্ষেত্রে আমরা লোকাল একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেব mkdir mnt-র ভিতরে আমরা সিকিউর নামে ডিরেক্টরি ক্রিয়েট করে নেব। এর আন্ডারে আমাদের এই শেয়ার অর্থাৎ সিকিউর শেয়ারটা মাউন্ট করবো আর কি। এরপর আমরা মাউন্ট -t CIFS-o অপশন ইউজার নেম ইকুয়াল টু অর্থাৎ যে ইউজার দিয়ে আমরা যখন লগ ইন করবো, অর্থাৎ এই মুহূর্তে আমরা সাদিয়া ইউজার দিয়ে লগ ইন করবো। এরপর হচ্ছে আমার ডেস্টিনেশন সার্ভার অর্থাৎ 172.25.11.254 স্ল্যাশ আমাদের কি সিকিউর সার্ভার কোথায় মাউন্ট করব, আমরা মাউন্ট করব হচ্ছে mnt-র আন্ডারে সিকিউর ডিরেক্টরির ভিতরে। ওকে, এবার কিন্তু আমাদের কিন্তু আগে কোনো পাসওয়ার্ড চাই না, এখন কিন্তু সাদিয়ার পাসওয়ার্ড এখানে চাচ্ছে। অর্থাৎ আমরা যদি সাদিয়ার পাসওয়ার্ড এখানে দিই তাহলে কিন্তু এটা মাউন্ট হবে আর কি। এখন আমরা যদি df-ht কমান্ড দিই দেখবেন যে সিকিউর CIFS ফাইল সিস্টেম mnt-র আন্ডারে কিন্তু এখানে মাউন্ট হয়েছে। তো আমরা যদি এখানে যাই অর্থাৎ cd/mnt সিকিউর, এখানে দেখবেন যে আমাদের কিন্তু এখানে ডিফল্ট অর্থাৎ এখানে দেখতেছেন গ্রুপ বেস ফাইল এবং ডিরেক্টরি আছে আর কি। এবং এখানে আমাদের এই লোকেশনের সিকিউরিটির ভিতরে আমাদের ডিরেক্টরি 1 ফাইল 1 সফট exe ফাইল কিন্তু এখানে আমাদের অ্যাক্সেস করতে পারছি অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ডের বিনিময়ে আর কি। আর যেহেতু সাদিয়া বা রাফাতের রিড রাইট অ্যাক্সেস আছে, তো অবশ্যই আমরা এখানে কি টাস সাদিয়া নামে ফাইল যদি আমরা ক্রিয়েট করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হলো, অর্থাৎ এই ফাইলটা সাদিয়া নামে এখানে ক্রিয়েট হয়েছে অর্থাৎ সাদিয়া ফাইল। অর্থাৎ এটা কিন্তু এখানে যেহেতু রাইট অ্যাক্সেস আছে সুতরাং এখানে সাদিয়া এখানে ক্রিয়েট করতে পেরেছে আর কি। যদি সাদিয়া নামে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই mkdir sadia.dir নাম ক্রিয়েট করলাম আর কি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাদিয়া ইউজারে লগ ইন করার পর সাদিয়ার রিড রাইট অ্যাক্সেস অনুযায়ী এখানে কি আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করলাম আর কি। তো আমরা এখন আনমাউন্ট করব, অর্থাৎ আমরা এখান থেকে বের হয়ে যাই অর্থাৎ uMount/mnt সিকিউর, অর্থাৎ আমরা সাদিয়া হয়ে আনমাউন্ট করলাম। এখন আমরা দেখি আনমাউন্টটা হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আনমাউন্টটা হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে রাকিব ইউজার দিয়ে আমরা মাউন্ট করবো। যেহেতু রাকিব ইউজারে রিড অনলি প্রিভিলেজ আছে সুতরাং রাকিবের এখানে কোনো ফাইল ফোল্ডার ক্রিয়েট করার কথা না। তো আমরা এখন যেটা করব আবার মাউন্ট-t আমাদের ফাইল সিস্টেম CIFS আমাদের ইউজার অর্থাৎ অপশন -o অপশন ইউজার নেম অর্থাৎ ইউজার নেম ইকুয়াল টু রাকিব। এরপর আমাদের ডেস্টিনেশন শেয়ার অর্থাৎ 172.25.11.254 স্ল্যাশ আমাদের সিকিউর শেয়ার অর্থাৎ সিকিউর শেয়ার আবার মাউন্ট করবো কোথায়, মাউন্ট করবো হচ্ছে আমরা mnt-র আন্ডারে সিকিউর ডিরেক্টরি আন্ডারে। এখানে দেখতে পাচ্ছেন রাকিবের পাসওয়ার্ড। তো আমরা যদি রাকিবের পাসওয়ার্ড দিই তাহলে এটা সাকসেসফুলি মাউন্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন
df-ht কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি মাউন্ট হয়েছে। এখন আমরা আমাদের মাউন্ট লোকেশনে যাই, অর্থাৎ cd/mnt সিকিউর। এখানে দেখতে পারবেন যে এখানে সাদিয়া বা আমাদের ডিফল্ট যে সকল ডিরেক্টরিগুলো ছিল সবগুলোই দেখতে পাচ্ছে, কিন্তু আমরা এখন দেখলাম যে কোন ইউজারদের লগ ইন করা হয়েছে, রাকিব ইউজার। এখন রাকিব ইউজার যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চায়, অর্থাৎ টাচ দিয়ে এখানে রাকিব ডট যদি ফাইল করতে চায়, তাহলে এখানে কোনো প্রিভিলেজ থাকবে না। দেখতে পাচ্ছেন পারমিশন ডিনাইড। তার মানে আমরা এখানে জানলাম যে আমাদের রাকিবের যেহেতু রিড অনলি প্রিভিলেজ দেওয়া আছে, তো তো তার শুধু এখানে রিড অ্যাক্সেসটাই থাকবে, অর্থাৎ সে দেখতে পারবে যে এখানে কি কি ডিরেক্টরি আছে বা এখান থেকে সে কপি করতে পারবে, কিন্তু কোনো কিছু সে রাইট করতে পারবে না। ইভেন যদি সে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চায়, অর্থাৎ mkdir রাকিব ডট dir, তো সেক্ষেত্রেও কিন্তু এখানে পারমিশন ডিনাইড আর কি। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে রাকিব ইউজার এবং সাদিয়া ইউজারের এখানে প্রিভিলেজটা আমরা এখন যদি আনমাউন্ট করতে চাই, তাহলে এখান থেকে বেরোবো, এরপর দেন হচ্ছে umount/mnt দেন সিকিউর। ওকে, তাহলে আমরা এখান থেকে আনমাউন্ট করলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো, আমরা যদি পার্মানেন্ট মাউন্ট করতে চাই, অর্থাৎ আমাদের সিস্টেমে যদি আমরা পার্মানেন্ট মাউন্ট করতে চাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে vim etc fstab। অর্থাৎ আমরা যদি এখন দেখতে চাই যে df-ht এই মুহূর্তে কোনো মাউন্ট নাই, এখন পার্মানেন্ট মাউন্ট করতে চাইলে vim etc fstab এর ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইল সিস্টেম টেবিল। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এন্ট্রিটা এখানে আমরা বসাবো আর কি, অর্থাৎ আমরা লাস্টে /172.25.11.254 এর আন্ডারে সিকিউ শেয়ার, এবং এখানে কোথায় মাউন্ট করব হচ্ছে mntর ভিতরে সিকিউর নামে। সিকিউর ফাইল সিস্টেম হচ্ছে CIFS ডিফল্টস, এখানে ইউজার নেম ইকুয়াল টু সাদিয়া, এখানে পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড ইকুয়াল টু 12345 দেন 0 অর্থাৎ আমরা যদি এটা সেট করে দিই, এবার যদি আমরা df-ht কমান্ড থেকে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু কোনো মাউন্ট নাই, কিন্তু আমরা যদি মাউন্ট -a দিয়ে আপডেট করি তাহলে কিন্তু মাউন্ট হয়ে যাবে। অর্থাৎ df-ht কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাম্বারটা এখানে মাউন্ট হয়ে গেছে আর কি। আরেকটা বলে নেই, আমরা যদি গেস্ট ইউজারটা অ্যাক্সেস দিতে চাই, অর্থাৎ গেস্টের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, তো এখানে জাস্ট হচ্ছে সিকিউরের বদলে আমরা এখানে লিখবো হচ্ছে পাবলিক, অর্থাৎ পাবলিক। এখানে আমাদের শেয়ার থাকবে হচ্ছে পাবলিক নামে, অর্থাৎ আমাদের মাউন্ট পয়েন্ট আর কি। এখানে কোনো ইউজার নেম আমার দরকার নাই, সরাসরি আমরা এখানে লিখে দিতে পারি গেস্ট, অর্থাৎ আমরা এখানে গেস্ট লিখে দিতে পারি আর কি। ওকে, এরপর আমরা সেভ করতে পারি। এরপর যদি আমরা মাউন্ট-a কমান্ড দিই, তাহলে আমরা যদি df-ht দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাবলিক শেয়ারটাও পার্মানেন্ট মাউন্ট এবং আমাদের সিকিউর শেয়ারটাও পার্মানেন্ট মাউন্ট। ওকে ওকে, তাহলে আমরা দেখলাম যে লিনাক্স বেস মেশিনে বা ক্লায়েন্টে কিভাবে আমরা সাম্বা শেয়ার অ্যাক্সেস করতে পারি। তো এরপর আমরা চলে যাব সেটা হলো আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট, অর্থাৎ উইন্ডোজ ক্লায়েন্ট থেকে কিভাবে আমরা শেয়ার অ্যাক্সেস করবো সেটা আমরা দেখবো আর কি। তো আমরা এখন উইন্ডোজ মেশিনে আমরা মুভ করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের সাম্বা সার্ভারকে আমরা পিং করে দেখবো যে পাই কিনা, অর্থাৎ পিং 172.25.11.254। এখানে দেখতে পাচ্ছেন আমরা সাম্বা সার্ভারকে পিং করে পাচ্ছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক গ্রুপটা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ আমাদের কম্পিউটারের প্রপার্টিসে যে এরপর আমাদের হচ্ছে চেঞ্জ সেটিং। তো চেঞ্জ সেটিংয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমাদের ওয়ার্ক গ্রুপ আছে ওয়ার্ক গ্রুপ, তো আমরা এখানে চেঞ্জ করে আমাদের ওয়ার্ক গ্রুপ আমরা দিতে পারি হচ্ছে CSL CBT। তো এরপর ওকে দেবো, অর্থাৎ আমাদের যখন ওয়ার্ক গ্রুপ CSL CBT করব, তো আমাদের CSL CBT অর্থাৎ উইন্ডোজের ওয়ার্ক গ্রুপ এবং লিনাক্সের ওয়ার্ক গ্রুপ কিন্তু সেম ওয়ার্ক গ্রুপে চলে আসলো, অর্থাৎ আমাদের উইন্ডোজের মেশিন এবং লিনাক্সের মেশিনগুলো কিন্তু সেম CSL CBT ডোমেনের আন্ডারে চলে আসবে আর কি। ওকে, এবার রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পরে আমরা সাম্বা সার্ভারকে লগ ইন করতে পারবো আর কি। তো আমাদের রিস্টার্ট পরে আমরা প্রপার্টিজে যে আবার দেখতে পারবো আমাদের ওয়ার্ক গ্রুপটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক গ্রুপ ছিল আগে হচ্ছে ওয়ার্ক গ্রুপ নেমে এখন CSL CBT, অর্থাৎ এখানে দেখতে পারবো আমরা যে এখন ওয়ার্ক গ্রুপ হচ্ছে CSL CBT। এখন যেটা করতে পারবো সেটা হলো আমাদের ব্রাউজার থেকে আমরা এক্সপ্লোর করতে পারবো, অর্থাৎ এই নেটওয়ার্ক থেকে
আমরা ডিসকভার করে আমাদের শেয়ার আমরা অ্যাক্সেস করতে পারবো আর কি। তো এখানে যদি আমাদের নেট বায়োস নেম এখানে পাই, অর্থাৎ ফাইল সার্ভার পাই, তাহলে চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফাইল সার্ভার কিন্তু চলে আসছে আর কি, অর্থাৎ আমাদের সাম্বা সার্ভার চলে আসছে। তো সাম্বা সার্ভার ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা শেয়ার, অর্থাৎ পাবলিক শেয়ার এবং কি সিকিউর শেয়ার। তো পাবলিক শেয়ারে ঢুকতে গেলে কোনো কিছু লাগবে না। আমরা অলরেডি লিনাক্স ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে গেস্ট নামে আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু কি লিনাক্স উইন্ডোজ থেকেও আমরা বিভিন্ন ফাইল টাইল কিন্তু ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে গেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করি, গেস্ট উইন্ডোজ, তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারলাম। অর্থাৎ তার মানে আমাদের গেস্টের এখানে প্রিভিলেজ আছে আর কি। ওকে, আর যদি আমরা এখানে ঢুকতে চাই অর্থাৎ সিকিউর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড যাচ্ছে আর কি। অর্থাৎ আমাদের এক্ষেত্রে যদি আমরা এখানে রাকিব নামে দিই, অর্থাৎ রাকিব ইউজার এবং রাকিবের পাসওয়ার্ড যদি আমরা দিই, তাহলে কিন্তু আমরা ঢুকতে পারবো, কিন্তু এখানে কোনো ফাইল আমরা এখানে ক্রিয়েট করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন ডিনাইড আর কি। ওকে, আর এক্ষেত্রে আমরা কি করবো, আবার আমাদের লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমরা লগ আপ করে নেবো আর কি, অর্থাৎ লগ আপ করে আমরা এবার আবার ট্রাই করতে পারবো। তো শেয়ার আমরা এখানে এই নেটওয়ার্ক ডিসকভারি বদলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের স্টার্ট মেনু থেকে আমরা রানে যেতে পারি। অর্থাৎ রানে থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডবল স্ল্যাশ দিয়ে আমাদের সাম্বা সার্ভার আইপি, অর্থাৎ 172.25.11.254 আমরা এখান থেকে করতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে দিলেও শেয়ারটা অ্যাক্সেস করতে পারি। আবার এই অ্যাড্রেসটা আমাদের এই কম্পিউটারে এখানে প্রেস করে আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে সেই পাবলিক শেয়ার। ওকে, তো আমরা তো দেখলাম যে রাকিব ইউজার দিয়ে কিভাবে লগ ইন করতে হয়। এবার আমরা দেখবো সাদিয়া ইউজার। অর্থাৎ সাদিয়া ইউজার তো আমরা লিনাক্স মেশিনে টেস্ট করছিলাম, এখন আমরা করবো হচ্ছে রাফাত ইউজার। তো আমরা সিকিউরিটি ক্লিক করে এখানে আমরা যদি রাফাত ইউজার নাম দিই রাফাত এবং রাফাতের পাসওয়ার্ড যদি আমরা দিই, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে রাফাত ইউজার কিন্তু এখানে অ্যাক্সেস পাবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আগে সাদিয়া ইউজার অর্থাৎ লিনাক্স থেকে সে ফাইল ক্রিয়েট করেছে, এখন কিন্তু আমরা উইন্ডোজ থেকে অর্থাৎ রাফাত ইউজার নামে লগ ইন করে আমরা এখানে রাফাত.ডিআই নামে এখানে ডিরেক্টরি ক্রিয়েট করলাম। তো আজকে আমরা যে ডেমনস্ট্রেশনটা করলাম তো খুবই ইন্টারেস্টিং, যে আমরা লিনাক্স ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি এবং কিভাবে আমরা উইন্ডোজ ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস করতে পারি, এবং সাথে আমরা কিভাবে ওপেন অ্যাক্সেস অর্থাৎ পাবলিক শেয়ার কিভাবে অ্যাক্সেস করতে পারি এবং আমাদের সিকিউর শেয়ার কিভাবে অ্যাক্সেস করতে পারি, এটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখলাম আর কি। তো বিশেষ করে আমাদের রিয়েল লাইফ এবং ভেন্ডর এক্সামে আমাদের এই টপিকসগুলো খুবই কাজে লাগবে। তো পরবর্তী ভিডিও অর্থাৎ আমরা যেটা দেখবো হচ্ছে সাম্বা অটো মাউন্ট আর কি। তো অটো মাউন্টটা দেখার জন্য সবার আমন্ত্রণ। তো সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।